জেলায় জেলায় চলছে রাস্তার কাজ। দার্জিলিং, কোচবিহার এবং নদিয়ার একাধিক জায়গায়। বাঁকুড়ার সিমলাপালে তৈরি হচ্ছে ব্রিজ। এটাই শিলাবতীর ওপরে প্রথম সেতু। শিলিগুড়ির খড়িবাড়ি এখানকার কেশরডোবা গ্রামে তৈরি হচ্ছে ঢালাই রাস্তা। মঙ্গলবার থেকে শুরু হয়ে গেল রাস্তার কাজ। এটাই কেশরডোবা থেকে খড়িবাড়ি হয়ে শিলিগুড়ি যাওয়ার একমাত্র রাস্তা। স্থানীয়দের দাবি, এই গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। এবার তা নতুন করে তৈরি হচ্ছে প্রায় 10 বছর পর। সবারই অনেক সুবিধা হবে, গাড়ি ঘোড়া যাবে আসবে, একটু জায়গার ডিমান্ডটাও বাড়বে, একটু জায়গাটা উন্নতি হবে। আর যেরকম একটা জায়গা আছে যে গাড়ি ঘোড়া যায় না, তো ওইদিকে জায়গারও একটু ডিমান্ডটা কম থাকে। সুবিধা তো হয়। এটা আনুমানিক 750 মিটার মতো লম্বা হবে এবং 8 ফিট চড়া হবে। 17 লক্ষ টাকা ব্যয় এটা হচ্ছে। আগামী দিনে এলাকার মানুষ চাষ বাগান আছে, চাষবাসের সুবিধা হবে এবং এখানে অনেক বাচ্চা কাচ্চা খড়িবাড়ি স্কুল থেকে খড়িবাড়ি হসপিটালে, খড়িবাড়ি বাজারে যায়, তাদের সুবিধা হবে। কোচবিহারের শীতলকুচি এখানকার পঞ্চানন হরিমন্দির থেকে টেকনি মোড় পর্যন্ত 4.5 কিলোমিটার কাঁচা রাস্তা। শীতলকুচি থেকে মাথাভাঙা যাওয়ার গুরুত্বপূর্ণ এই রাস্তা এবার পাকা করা হবে। মঙ্গলবার হয়ে গেল শিলান্যাস। স্থানীয় প্রশাসনের দাবি, এর জন্য পথশ্রীতে বরাদ্দ প্রায় 2,42 লক্ষ টাকা। দাবি আমরা আজকে উদ্বোধন হয়ে গেল রাস্তার, আমরা তাতে খুব খুশি। অনেক দিন থেকে এই রাস্তার জন্য আমরা অনেক জায়গায় গিয়েছিলাম। তো এই রাস্তা আমাদের মোটামুটি 2-3 হাজার লোক যাওয়া আসা করে, লোকগুলো খুব উপকৃত হবে। নদিয়ার কৃষ্ণনগর পুর এলাকায় তৈরি হবে 4টি নতুন রাস্তা, 24 নম্বর ওয়ার্ড এবং 25 নম্বর ওয়ার্ড এলাকায়। মঙ্গলবার পেভার ব্লকের এই 4টি রাস্তার কাজের শিলান্যাস করা হয়। স্থানীয় প্রশাসনের দাবি, রাস্তাগুলির জন্য প্রায় 1,05 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এই রাস্তাটার জন্য খুব অসুবিধায় ভোগ করেছি। আশা করি, আমরা ভাবছি যে কয়েকদিনের মধ্যে আমাদের রাস্তাটা ঠিক হবে। এখন শুনছি যে রাস্তাটা হচ্ছে, আমরা খুব খুশি। একদিকে বাঁকুড়ার সিমলাপাল ব্লকের দুবরাজপুর, আরেকদিকে লক্ষণপুর। মাঝখান দিয়ে বয়ে গিয়েছে শিলাবতী নদী। এই নদীর ওপরে কোনো সেতু নেই। স্থানীয়দের তৈরি করা সাঁকোই একমাত্র ভরসা। বর্ষায় সাঁকো ভেসে গেলে ভোগান্তির শেষ নেই। এবার দুর্ভোগের ছবিটা বদলাতে চলেছে। সাঁকোর পাশেই তৈরি হচ্ছে অস্থায়ী সেতু। এটা ভালোই হচ্ছে, এটা আমাদের সুবিধা হলো, ফিরাতে সুবিধা হচ্ছে, আমাদের আসা যাওয়ার সুবিধা হচ্ছে, জলে নামতে হচ্ছে না। এই সাইকেল সব কাঁধে করে পের করাতে হতো। এবারে এই যে ব্রিজটা হলো, আর অসুবিধা কি করে হবে? এটা আমাদের ভালো হইলো। স্থায়ী সেতুর দাবি আছে, সেটা আমরা নির্দিষ্ট ডিপার্টমেন্টে পাঠিয়েছি। আপাতত এলাকার মানুষের কথা ভেবে আমাদের মাননীয় সাংসদ শ্রী চক্রবর্তী তার তহবিল থেকে মঞ্জুর করেছেন অর্থ, এবং সেই অর্থে আমরা অস্থায়ীভাবে সেতু নির্মাণ করে দিলাম। আপাতত কাজ চলবে, এটা নিয়েই মানুষ পারাপার করতে পারবেন। নিউজ 18 বাংলা।